আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই জেনে গেছেন যে আমি একটা স্টোরি শেয়ার করছি, সেটা হলো মালয়েশিয়া ভিসা। সেটা দেখার পরে অনেকে আমাকে কোশ্চেন করছে যে মালয়েশিয়া ভিসাটা কিভাবে পাবো এত সহজে, বা কতদিন সময় লাগবে এবং কত টাকা লাগবে, আর কি কি ডকুমেন্টস লাগবে, বিস্তারিত ভাই আমাকে একটু বলেন। অনেকে এরকম জিজ্ঞেস করতেছে। বেসিক্যালি আজকে তাদের জন্য এই ভিডিওটা, যাতে খুব সহজে আপনারা ট্যুরিস্ট ভিসা মালয়েশিয়া খুব ইজিলি করতে পারেন এবং কি কি ডকুমেন্টস লাগবে সবগুলো আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। আর আরেকটা কোশ্চেন করে অনেকেই, সেটা হলো যে আমার কোনো দেশ ঘোরা নাই, সেক্ষেত্রে আমি মালয়েশিয়া ভিসা পাবো কি না? অবশ্যই পাবেন। মালয়েশিয়া এমন একটা দেশ যেখানে আপনি ফ্রেশ পাসপোর্টে ভিসা পাবেন, কিন্তু শর্ত প্রযোজ্য। প্রথমে আমি কথা বলবো হলো মালয়েশিয়া ভিসা করতে কি কি ডকুমেন্টস লাগে। প্রথমত লাগবে হলো আপনার পাসপোর্ট, মিনিমাম 8 মাস পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। তারপর লাগবে হলো 2 কপি ছবি, 3x5/4x5। আর যদি আপনি বিজনেসম্যান হন, অবশ্যই আপনার লাগবে হলো ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি একই ডেটে। মিনিমাম ব্যাংক স্টেটমেন্টে আপনি লেনদেন দেখাবেন 6 মাসের, এবং মোট অ্যামাউন্ট দেখাবেন হলো মিনিমাম আপনি 2 লাখ টাকার মতো দেখাবেন। আর চাকরিজীবী হলে তো এনওসি। আর যদি আপনারা স্টুডেন্ট হন, সেক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড, কলেজ থেকে একটা এনওসি নেবেন, ছুটি এই। আর যদি আপনি ঢাকার মধ্যে থাকেন, তাহলে যে বাসায় থাকবেন সে বাসায় ডেস্কোর একটা কার্ড আছে, মানে ইলেকট্রিসিটির যে কার্ড, ওটা। আর আপনি যদি গ্রামে থাকেন বা ঢাকা শহরের বাইরে থাকেন, সেক্ষেত্রে লাগবে হলো ইলেকট্রিক বিল। এখন বিষয় হলো যে মালয়েশিয়ার ভিসা হতে কয়দিন সময় লাগে। আপনার সময় লাগবে হলো 4 থেকে 10 দিন। মিনিমাম আপনার 4 থেকে 5 দিনের মধ্যে হয়ে যায়, কিন্তু আপনার অলমোস্ট সময় ধরতে হবে 10 দিন। আর অবশ্যই কিন্তু মালয়েশিয়া ফ্রেশ পাসপোর্টে ভিসা হয়। আর ভিসা ফিটা হলো আপনার 4500 টাকা। মালয়েশিয়া ভিসা খুব ইজি। আবার অনেকে বলতে পারে, ভাই তাহলে আমার তো কোনো দেশ ঘোরা নাই, তাহলে আমি কি ভিসা পাবো, বা ভিসা কোন এজেন্সির মাধ্যমে করব? ওই ভিসাটা তাদের জন্য যারা ট্যুরিস্টে গিয়ে আবার রিটার্ন করবে। যদি কোনোভাবে রিটার্ন না করে, যে এজেন্সির মাধ্যমে আপনি ভিসা জমা দিবেন, ওই এজেন্সির একটা জরিমানা হবে বা লাইসেন্সও বাতিল হওয়ার সম্ভাবনা থাকে এরকম। এখন ব্যক্তি বিশেষে এজেন্সি আপনার কাছ থেকে ভিসা বা পাসপোর্ট জমা নেবে ভিসা করার জন্য, দেন আপনাকে ভিসাটা ওরা পেয়ে দিবে। এখন ধরেন আপনি ট্যুরিস্টে গিয়ে আর আসবেন না, এরকম চিন্তা ভাবনা থাকলে কোনো এজেন্সি আপনার পাসপোর্ট জমা নেবে না, এটাই হলো মূল কথা। আর যদি আপনি অবশ্যই রিটার্ন করেন, তাহলে খুব ইজিলি আপনারা মালয়েশিয়া ভিসা করতে পারবেন। আর যারা ভিসা কার মাধ্যমে করবেন, এরকম যদি কোনো এজেন্সি না থাকে বা কোনো পরিচিত না থাকে, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের যতটুকু পারি হেল্প করব। আর একটা কথা বলে রাখি, আমাকে কোনো পেমেন্ট দিতে হবে না, আমি পেমেন্ট নিয়ে কোনো কাজ করি না। আর আপনাদের কাছে একটাই চাওয়া, যে এই ভিডিওটা আপনি দেখবেন এবং সবার কাছে দেখার জন্য শেয়ার করে পৌঁছে দিবেন। ঠিক আছে, ধন্যবাদ।